আগে এখানে এসে অনেক পাথর দেখেছি, অনেক বড় বড় খুবই দৃষ্টিনন্দন পাথর ছিল, আমরা খুবই উপভোগ করেছি। কিন্তু হঠাৎ কেন যে পাথরগুলো এই যে দেখেন একদম পুরো একদম হয়ে যাচ্ছে, মানে উধাও হয়ে যাচ্ছে। জাফলংয়ের যে সাদা পাথরগুলো লুটপাট হয়েছে, এই লুটপাটের কারণে আমাদের দেশের যেমন অর্থনৈতিক পরিবেশ ধ্বংস হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশটাও ধ্বংস হচ্ছে। যে পাথরগুলো আছে আগে আসার পর ওখানে পাথরগুলো নাই, সব পাথর কমে গেছে এখানে। আমরা আসলে অনেক দূর থেকে নোয়াখালী থেকে আসছি এখানে জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য। এখানে সাদা পাথর থেকে শুরু করি মায়াবী জন্য এগুলো দেখতে আসছি। এখন এসে দেখলাম তো আমি তো পুরো হতাশ হচ্ছে এখানে যে জাফলংয়ের যে সাদা পাথরগুলো লুটপাট হয়েছে, এই লুটপাটের কারণে আমাদের দেশের যেমন অর্থনৈতিক পরিবেশ ধ্বংস হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশটাও ধ্বংস হচ্ছে। আমি এই লুটপাতের তীব্র প্রতিবাদ নিয়ে এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হচ্ছে এরকম যদি হতে যায় তাহলে আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশটা হারিয়ে ফেলব। আমরা আমাদের অবস্থান থেকে সবাই সোচ্চার হলে আমার মনে হয় এটা রক্ষা করা সম্ভব। সিলেটের ঐতিহ্যবাহী জায়গা বলতে আমরা বুঝি জাফলং, আর জাফলংয়ের নাম নিলে আমরা বুঝি যে সাদা পাথর। এখানে আসার পর আমরা দেখি সাদা পাথর ঠিক মতো নাই। এই সাদা পাথরগুলো আমাদের একটা ঐতিহ্য, আমাদের দেশের সম্পদগুলো যদি দিন দিন লুট হয়ে যায় তাহলে আমাদের কী হবে? এই জায়গা কিছুদিন পর পর্যটকেরা কমে যাবে, পর্যটক আসবে না, তখন সিলেটের একটা মান কমে যাবে। আমরা চাই সিলেটবাসী সহ পুরো বাংলাদেশ সহ এই পর্যটক কেন্দ্রটা রক্ষা করতে। পাশাপাশি আমাদের পাহাড়ি ঝর্ণাগুলো আছে, ওই ঝর্ণাগুলো সব উপভোগ করতে এখানে আসে। এখন দেখা যাচ্ছে যে না, দিন দিন এটা বিলুপ্তির পথে যেতেছে। আমাদের দরকার সবাই একসাথে হয়ে আমরা প্রতিবাদ করা দরকার, এটা প্রতিবাদ করে এই জিনিসটা রক্ষা করা দরকার। আমরা নোয়াখালী থেকে আসছি 5-6 দিন হয়েছে, কিন্তু ঘুরতেছি যে এখানে মানে ওইভাবে একটা পাইতেছি না। যে আগে যে পাথরগুলো আছে আগে আসার পর ওখানে পাথরগুলো নাই, সব পাথর কমে গেছে এখানে। যে আগে এখানে এসে অনেক পাথর দেখেছি, অনেক বড় বড় খুবই দৃষ্টিনন্দন পাথর ছিল, আমরা খুবই উপভোগ করেছি। কিন্তু হঠাৎ কেন যে পাথরগুলো এই যে দেখেন একদম পুরো একদম হয়ে যাচ্ছে, মানে উধাও হয়ে যাচ্ছে। এগুলো কার ছত্রছায়া? প্রশাসন কেন যে নির্বাক বুঝতেছি না। আমরা কী বলে যে মানে প্রশাসনকে যে আমরা মানে হুঁশ করব, এরা যে বেহুশ অবস্থা আর কতদিন থাকবে? প্রশাসনকে বলতে চাই, আপনারা একটু সজাগ হন, আপনাদের একটু দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করুন। দেশের স্বার্থে, কোনো মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের স্বার্থে না, দেশের স্বার্থে আপনারা একটু সোচ্চার হন। এই যে পরিবেশ এগুলো যে নিচ্ছে মূলত হলো পরিবেশকে একদম পুরো একদম নগ্ন করে ফেলতেছে, একদম পুরো পরিবেশকে। এই নগ্নতার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আমরা ট্যুরিস্টরা সোচ্চার হওয়া, আর আমাদেরকে ব্যাকআপ দিতে হবে প্রশাসন যদি আমাদের সাথে মানে এগিয়ে আসে তাহলে এই যে লুটেরা চোরেরা এগুলো আর তারা মানে ভোগ করতে পারবে না। সেজন্য প্রশাসনের সাথে সাথে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনাদেরকেও একদম পুরো একদম ওপেনলি প্রকাশ করতে হবে কারা এগুলো করতেছে। মানে এদেরকে এদের শ্যাডো হিসেবে কে পিছিয়ে দাঁড়িয়ে আছে এগুলো একদম পুরো উন্মুক্ত করতে হবে জাতির সামনে। তাহলে হয়তো তারা কিছু এগুলো চুরি করার হাত থেকে হয়তো তারা কিছু হবে আর কি, মানে বন্ধ হবে। এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের সম্পদগুলো এইভাবে হারা যাচ্ছে। আর সিলেটের একটা ঐতিহ্যবাহী নামে হচ্ছে সাদা পাথর জাফলং, যদি এই ঐতিহ্যটা হারাই যায় তো মানুষ সিলেটকে আর দেখতে আসবে না কখনো। যখন আমরা আসছি নোয়াখালী থেকে, আজ দীর্ঘ 5 দিন ধরে দেখতেছি পুরো সিলেটটা, আমরা বিশেষত এইগুলো দেখার জন্য আসছি। এখানে সাদা পাথর না থাকলে আমরাও আসবো না। আর তো এটা সিলেটবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা আপনাদের দায়িত্বে এগুলো রক্ষা করুন।